হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশন পার্ট 10 শিখব। তো যারা এই প্রিপোজিশন পার্ট 1 থেকে 9 পর্যন্ত দেখেননি, তারা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর এই প্রিপোজিশনগুলো ইউনিভার্সিটি এডমিশন, বিসিএস, প্রাইমারি জব, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমরা প্রথমে শিখব এক্সেপ্ট। এটি খুবই একটি সেন্সিটিভ একটি প্রিপোজিশন, এক্সেপ্ট এবং উইদাউট। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দরভাবে বাংলা অর্থগুলো লিখে রাখছি। আমরা জানি এক্সেপ্ট ছাড়া বা ব্যতীত একটি দল বা কমিটি থেকে একজন ব্যক্তি বা একটি বস্তুকে আলাদা করতে এটি ব্যবহার করা হয়। আপনারা বিষয়গুলো নোট করে নিয়ে পড়তে পারেন। তো একটি দল বা কমিটি বলতে আসলে কি বোঝাচ্ছে? বাক্যটি খেয়াল করুন, আমরা রবিবার ব্যতীত বা আমরা রবিবার ছাড়া প্রতিদিন কাজ করি। এখানে এই আমরা জানি এই রবিবার একটি বারের নাম। বারটা কি কিসের মধ্যে পড়ে? একটি সমষ্টির মধ্যে পড়ে বা একটি দলের মধ্যে পড়ে। তো এখানে আমরা সব দিনই কাজ করি কিন্তু রবিবার ছাড়া। উই ওয়ার্ক ফর এভরি ডে এক্সেপ্ট সানডে। পরবর্তী বাক্যটি দেখুন, তারা সবাই মিতা ব্যতীত এসেছিল, অথবা তারা সবাই মিতা ছাড়া এসেছিল। এখানে তারা আর মিতা, এটা অবশ্যই তারা কি একটা সমষ্টি বোঝাচ্ছে, অনেকেই আছে এখানে, তাদের মধ্যে মিতা নেই। দে অল কেম এক্সেপ্ট মিতা। সে টি শার্টটি ব্যতীত সব পোশাক পছন্দ করে। এখানে সকল পোশাককেই বোঝাচ্ছে, তার মধ্যে টি শার্টটিকে সে পছন্দ করে না। হি লাইকস অল ড্রেসেস এক্সেপ্ট টি শার্ট। এবার আমরা দেখব উইদাউট। উইদাউট মানে কিন্তু ছাড়া বা ব্যতীত। তাহলে এখানে একজন ব্যক্তি বা একটি বস্তুকে এমনি বাদ দেওয়া বা ছাড়া বোঝাবে, কিন্তু একটি দল বা কমিটি থেকে বাদ দেওয়া বোঝাবে না। সে তোমাকে ছাড়া আসবে না, এখানে কোনো সমষ্টি বা দলগত কোনো বিষয়কে বোঝাচ্ছে না। হি উইল নট কাম উইদাউট ইউ, এখানে এমনি এমনি বোঝাচ্ছে কাউকে ছাড়া। আমরা ইংরেজি ছাড়া একটি ভালো চাকরি পাবো না। উই ক্যান নট গেট এ গুড জব উইদাউট লার্নিং ইংলিশ। এখানে ইংরেজি ছাড়া এখানে কোনো দলগত কোনো বিষয় নেই। এবার আমরা দেখব আরেকটি বাক্য, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। এখানেও স্বাভাবিকভাবে কোনো কিছুকে ছাড়া বোঝাচ্ছে, কোনো দল বা সমষ্টিগত বোঝাচ্ছে না। এবার দেখবো আমরা বাট। এটি আমাদের প্রায় বিভিন্ন এক্সামে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এগুলো। তো বাট মানে কিন্তু ছাড়া বা ব্যতীত। এটি এক্সেপ্ট এর মতোই অর্থ প্রকাশ করবে। মিতা ছাড়া প্রত্যেকে এই বিষয়টি খতিয়ে দেখেছিল। আমরা এক্সেপ্টে কি বললাম এখনই? আমরা এক্সেপ্ট বললাম কোনো সমষ্টি বা কোনো দল, কোনো সদস্য সংখ্যা অনেকগুলো যেখানে রয়েছে, অর্থাৎ মিতা ছাড়া প্রত্যেকেই বিষয়টি খতিয়ে দেখেছিল। বিষয়টি এমন একটা ছিল যেটি প্রত্যেকেই জানতো, কিন্তু তাদের মধ্যে মিতা বিষয়টি খতিয়ে দেখেনি। এভরিওয়ান বাট মিতা চেকড দ্য ম্যাটার। আমি ছাড়া প্রত্যেকেই বিলটি পরিশোধ করেছিল। এভরিবডি বাট মি পেইড দ্য বিল। সে ছাড়া কেউ বিষয়টি জানতো না। নো ওয়ান বাট শি নিউ দ্য ম্যাটার। এখানে একটি কথা না বলি নয়, আমরা এই বাটের পরে পার্সোনাল প্রোনাউন এখানে যেমন শিকে ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি হারকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ অবজেক্টগুলোকে ব্যবহার করা যাবে এবং পার্সোনাল প্রোনাউনগুলোকেও ব্যবহার করা যাবে। এবার আমরা দেখব বোরিং। বোরিং মানে কি? ছাড়া বা ব্যতীত। কোনো কার্য সংগঠিত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ঘটনাকে বোঝাবে বা কোনো কার্যক্রম যেটা চলতেছে কোথাও সেই বিষয়ে বোঝাবে। দুর্ঘটনা ছাড়া আমাদের সময় মতো পৌঁছানো উচিত। বোরিং অ্যাক্সিডেন্টস উই শুড অ্যারাইভ অন টাইম। এখানে একটি ঘটনাকে বোঝাচ্ছে, কোনো কার্য সংগঠিত হওয়ার ক্ষেত্রে বোঝাচ্ছে। বস ছাড়া আমরা সবাই শুক্রবারের পার্টিতে যোগ দিয়েছিলাম। এখানেও একটি শুক্রবারের পার্টির কথা বলতেছে, কোনো একটি কার্যক্রম সংগঠিত হচ্ছে যেখানে। বোরিং দ্য বস উই অল জয়েন্ট দ্য পার্টি অন ফ্রাইডে। এবার আমরা দেখব বিসাইডস। এটি একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, বিভিন্ন জবের পরীক্ষায় আসে। বিসাইডস মানেও ছাড়া বা
ছাড়াও একটির পাশাপাশি আরেকটিকে রাখা, অর্থাৎ কোনো কিছুকে বাদ দেওয়া বোঝাবে না। আমরা ইতিপূর্বে যেগুলো পড়ে আসলাম, এক্সেপ্ট, উইদাউট, বাট, এগুলি সবগুলোই বাদ দেওয়া বোঝায়, কিন্তু বিসাইডস এই প্রিপোজিশনের দ্বারা কিন্তু কোনো বাদ দেওয়া বোঝাবে না, একটি পাশাপাশি আরেকটিকে। অর্থাৎ যেমন ধরুন, বাংলা ছাড়া আমি ইংরেজি এবং আরবি পছন্দ করি, মানে এখানে ইংরেজি এবং আরবি আমি পছন্দ করি, তার পাশাপাশি আমি বাংলাও পছন্দ করি, এখানে বাংলাকে বাদ দেওয়া বোঝাচ্ছে না। বিসাইডস বাংলা, আই লাইক ইংলিশ অ্যান্ড অ্যারাবিক। বাক্যটি দেখুন, আমি বাংলা ছাড়া ইংরেজিও জানি, অর্থাৎ আমি বাংলাও জানি ইংরেজিও জানি, এখানে কোনো বিষয়টিকে বাদ দেওয়া বোঝাচ্ছে না, বাংলা এবং ইংরেজি দুটিকেই বোঝাচ্ছে। আই অলসো নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এই ভিডিওটি দেখার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী প্রিপোজিশন পার্ট 11 দেখার আমন্ত্রণ রইল। আর যারা চ্যানেলটি ভিজিট করেননি, আপনারা চ্যানেলে ঢুকে বিভিন্ন ফ্রি হ্যান্ড রাইটিং এর দেখতে পারেন ভিডিওগুলো। টেন্স এবং গ্রামার ছাড়া কিভাবে ইংরেজি সহজে শেখা যায় এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।